আজ হেসেলে আপনাদের জন্য কি রেসিপি রয়েছে? আমি খানিকটা জানি, তবে আপনারা কিন্তু জানেন না, কারণ ভেটকি মাছের একটা দারুণ রেসিপি, খুলনা জেলার একটা রেসিপি রয়েছে আজকে আপনাদের জন্য। আর কে এসেছেন এই রেসিপি বানাতে, সবটাই কিন্তু খানিকটা সারপ্রাইজ। তাহলে দেরি না করে চলুন হেসেলে। সুদেশনাদি, কেমন আছো? আবার দেখা তোমার সঙ্গে। খুব ভালো আছি, তুমি ভালো আছো? একদম ভালো আছি। আর আজকে তুমি মাছের একটা প্রিপারেশন করছো। হ্যাঁ, এটা কি মাছ? ভেটকি? এটা ভেটকি মাছ। এটা হচ্ছে তোমার পুরোনো দিনের রেসিপি, মানে ঢাকা, আমি তো ঢাকার দেশের, কিন্তু এটা খুলনা জেলার রেসিপি, বহুত পুরনো। এবার আমি কিছুটা ইয়ে করে। আচ্ছা, ভেটকি দিয়ে কি বানাচ্ছো? এটা হাতে মাখা ভেটকি। হাতে মাখা ভেটকি। আর এই যে হাতে মাখা বিষয়টা হলো খুব সহজ একটা রেসিপি, সব সময় হয়, কারণ সবকিছু একসঙ্গে মেখে জাস্ট বসিয়ে দেওয়া। আর যে রান্না করতে জানবে না সেও পারবে, শুধু জানতে হবে কি কি মশলা এতে দিতে হয়, তাই তো? তো এই হাতে মাখা ভেটকি রেসিপি নিয়ে আরো একবার আমাদের হেসেলে দমদমের সিথির মোড় থেকে সুদেশনা আচার্য এবং সুদেশনাদি আমাদের হেসেলের কিন্তু দীর্ঘদিনের বন্ধু। তুমি তো এখানে দেখছি পেঁয়াজ কুচু করছো, অলরেডি পেঁয়াজ পেস্ট বা পেঁয়াজ বাটা সেটা করে রেখেছো, তার মানে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার হচ্ছে, তাই তো? এখানে বোধহয় আর তোমাকে কাটতে হবে টমেটোটা, আর তো সবকিছু কাটাই রয়েছে, মানে এটা বোধহয় আদা রসুনের পেস্ট, হ্যাঁ, আর দই ব্যবহার করছো। খুবই কম মশলাতে, এতে বেশি কিছু মশলাও লাগে না, পড়ে না, আর খুব তাড়াতাড়ি মানে জিনিসটা হয়। আর এই যে ভেটকি মাছ, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? খুব তাড়াতাড়ি। আচ্ছা, এখানে তুমি মাছের পিস নিয়েছো, কেউ যদি ফিলেতে করতে চান যা খুশি এটা। তাছাড়া এরকম হাতে মাখা তুমি অনেক কিছু, পাবদা হয়, মানে তোমার কাতলা মাছও করা যায়, তারপরে মোরলা মাছ, অনেক কিছু করা যায়। টমেটোটা কেটে নাও, তারপরে আমাদের মিক্সিং। এখানে 4 পিস মাছের জন্য তুমি একটা পেঁয়াজ কুচি করলে, একটা পেঁয়াজের পেস্ট করেছো, আর একটা টমেটো নিচ্ছ, তাই তো? টমেটোটা একটু কুচি করে দিই। ওকে। আচ্ছা, এটা তো তুমি বললে খুলনা জেলার একটা রেসিপি, তাই তো? কিন্তু তুমি কোথায় খেয়েছো এটা প্রথমবার? এটা আমাদের বাড়ি তো ঢাকার, তো আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই ঢাকার। এবার ওই বাড়িতে রান্না মা করতো, তখন খেয়েছি, কিন্তু মানে পরে আস্তে ধীরে আমি এটা মানে তখন তো দেখতাম, তখন তো আর রান্না করতাম না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টমেটোটাকে একটু কুচি করে কেটে নিতে হচ্ছে। আচ্ছা, এবার তোমাকে দিয়ে দিচ্ছি আমি বড় একটা বোল। তুমি এখানটা রাখি, এক এক করে বলো এর মধ্যে কি কি দেব। গ্লাভস নিয়ে নাও। মাছ দেবো প্রথমে, না প্রথমে মশলাগুলো দেবে? মশলাগুলো আগে দেবো। আচ্ছা, কি দেবো বলো তো? ফার্স্ট হচ্ছে তোমার একটু পেঁয়াজ বাটা, এগুলো দেবো। আচ্ছা, তুমি পরে নাও গ্লাভসটা। প্রথমে পেঁয়াজ বাটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে দাও। এখানে একটা পেঁয়াজ বাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর কি দেবো? আদা রসুন কতটা? এটাতে মানে 1 চামচ দাও। দিয়ে দিও তোটা। আর দেবো? আর একটুখানি দাও, ব্যাস। ওকে, আর কি দিচ্ছ? পেঁয়াজটা দাও, যেটা পেঁয়াজ কুচি করে রাখলে পুরোটা দিয়ে দিলাম। টমেটো টমেটো পুরোটা। ওকে, আর হচ্ছে দইটা অনেকে দেয় না, দইটা মানে আমি এটা অ্যাড করেছি। অ্যাড করছো। দই কতটা দেবো বলো? 1 চামচ দাও। আরেকটু ব্যাস। আচ্ছা, কাঁচা লঙ্কাটা দাও, কাঁচা লঙ্কাটা চিড়ে দিই। চিড়েনটা নিয়ে নাও। আর মশলা অন্য কি কি দেবো বলো, আমি এগুলো অ্যাড করতে থাকি। নুন দাও একটু, দেখো এতটা দেবো, আর একটু কম দাও, লাগলে পরে। ব্যাস ব্যাস দাও, ব্যাস। একটু হলুদ দাও। দেখো হলুদ এতটা দিই। আর এতে শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই দেবো। এটা দিচ্ছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর এটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা কি 1 চামচ দেবো? দেখো এতটা দেবো, আর লাগবে না? ওকে, আর কি দিচ্ছ? আচ্ছা, একটু জিরার গুঁড়ো দাও। দেখো জিরের গুঁড়ো এতটা, আর লাগবে না? আমি এটা মাখতে মাখতে তুমি কড়াইটা দাও, কড়াইটাতে বসিয়ে দেবো। কড়াইটা না, বসাবে না, আমি একটু মেখে নিই, তারপরে কড়াইটাতে তেল দিয়ে কড়াইটা দিলাম। কড়াইটাতে
সর্ষের তেল দাও, আর এখানে আমাকে একটু সর্ষের তেল দাও। ব্যাস। আর কড়াইতে দেখো কতটা দেব? অল্প, ব্যাস। এখন না, পরে দেবো আমি আবার। এটা কি ব্রাশ করব? এমনি ব্রাশ করে দাও। ব্রাশ করে দাও। হ্যাঁ। এখনো কিন্তু আমরা মাছ অ্যাড করি। মাছ করব এই আমি এটা দিয়ে। আচ্ছা আচ্ছা, এটার সঙ্গে মাছটা পরে দিচ্ছ, তাই তো? মাছটা দেবো আবার। দাও, মাছটা দাও। এবারে মাছটা দিয়ে দিই। একটু ইয়ে হবে, তারপরে আবার আমি উল্টে দেবো এটা। এখন ঢাকা দিয়ে। এখন আমরা অন করব না? এখন অন করে দেবো তো। ঢাকা দিয়ে এটা বসাবো। এবারে অন করছে। হিটটা কি থাকবে? এটা একটু বাড়িয়ে তারপর আস্তে করে কমিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে এখন শুরুতে একটু বাড়ানো থাকবে। আমাদের কিন্তু রান্নার মোটামুটি 80% হয়ে গেছে, মানে রান্নাটা হয়নি কিন্তু প্রিপারেশনটা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে একটুখানি তোমার হচ্ছে এটা মাছটা আস্তে করে উল্টে দিতে হবে, যেহেতু ভেটকি মাছটা একটু নরম মাছ। আর পরে একটু গরম মশলা দেবো, একটু আবার একটু সর্ষের তেল দিয়ে নামাবো, তাহলে ভালো লাগবে, তাহলে টেস্টটা ভালো হবে। আবার অনেকে ধনে পাতা দেয়। ধনে পাতা একবার একটু দেখো সুদেশনা দি। বাহ, কি সুন্দর রংটা এসছে গো। আচ্ছা, একটু আমাকে গরম মশলা দাও না, গরম মশলা গুলো। একটু গরম মশলা দেব। খুব নরম মাছগুলো, খুব হালকা করে তোমাকে হালকা তো উঠাতে হবে। একটু নামানোর সময় পরে ইয়ে করব, তেলটা পরে দেবে, তাই তো? সরষের তেল একটু দেবো। আর একটু হবে না? এবার কি ঢাকা দেবে না খোলাই থাক? না, হ্যাঁ, ঢাকা দিলে সেদ্ধটা বেশি হয়ে যাচ্ছে। আর তখন থাক, খোলা থাক, তাই তো? আমি কমিয়ে দিয়েছি এর জন্য। সুদেশনাদি, তুমি তো আমাদের হেসেলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছো, বহুবার এসছো, কম্পিটিশনে গেছো এবং সেখান থেকে আমাদের হেসেলে বহুবার রান্না করতে এসছো। তোমার অভিজ্ঞতা কেমন আমাদের হেসেলের সঙ্গে? ভালো লাগে, সত্যি কথা। হ্যাংলা হেসেলে মানে ঢোকার পর বুঝতে পেরেছি, এক হচ্ছে এত ভালো প্ল্যাটফর্ম, তারপরে সবাই এত ভালো, মানে নিজেদের লোকের মতন, পুরো মনেই হয় না যে অন্য জায়গায় এসেছি। এমনকি তখন মনে হয় কি এতগুলো 70-80 জন যে কত যে লোক থাকে, মনে হয় যেন স্কুল জীবনে এসেছি বা কলেজ জীবনে এসেছি। তখন মানে সংসারটাও মনে ভুলে যাই, মনে হয় এরকম অবস্থা। খুব ভালো লাগে। হেসেল ভানুমতির কথা বলছি। তারপরে এখানেও প্রত্যেকের মানে ব্যবহার, প্রত্যেকের আন্তরিকতা খুব ভালো লাগে। আর তাছাড়া অনেক কিছু শেখা যায়। এতজন লোকের মানে তাদের রান্নার রেসিপি, এত রেসিপি, মানে বিভিন্ন ইয়ে, এগুলো শেখা, প্রেজেন্টেশন করছে কিভাবে করছে, তারপর ভালো ভালো জাজরা আসে, সবার সাথে আলাপ, খুব ভালো লাগে। একদম তাই। আস্তে করে উল্টাচ্ছি আমি। আর একটু সর্ষের তেল দিয়ে দাও। এবারে দেবো? উল্টে নাও আগে, তারপরে দিয়ে দিচ্ছি। এবারে হালকা করে তেলটা দিয়ে দেখো। ব্যাস, আর হবে না? হয়ে গেছে এটা। আরে হয়ে এসছে, হয়ে এসছে। খুব সহজ রেসিপি, একদম চটজলদি হয়। হাতে মাখা ভেটকি, যেটা খুলনা জেলার একটা রেসিপি, এবং খুব সুন্দর করে বানিয়েছেন আজকে সুদেশনা দি আমাদের হেসেলে, আপনাদের জন্য বানিয়েছেন। আমরা এখানে তো একটু টেস্ট করব আজকে এই রেসিপিটা, কিন্তু এমনি টেস্ট করতে হবে, ভাত দিয়ে নয়। তবে যারা বাড়িতে বানাচ্ছেন তারা ভাত দিয়ে বেশি ভালো লাগে। একদম ভাত দিয়ে ট্রাই করবেন। চলো একটু টেস্ট করি।
সুন্দর রং এসছে। অল্প করে দাও, পছন্দ করে দিচ্ছি। অল্পই দিচ্ছে, দাঁড়া একটা চামচ আগে তুমি নাও। ডেফিনেটলি নিচ্ছি। দেখো, তোমার থেকে বড় একটা পিস আমি নিলাম। দেখো কেমন হয়েছে। আগে তুমি মুখে দাও। ভালো তো হবেই, এত সুন্দর দেখতে হয়েছে, অ্যারোমা এত ভালো, তো খেতে ভালো হবেই। খেয়ে দেখো আগে কেমন। দারুণ হয়েছে খেতে। মাছ খেতে যারা ভালোবাসেন তাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপি। তুমি প্লিজ খেয়ে দেখো। বাড়িতে মায়ের হাতে খেয়েছো, তারপর নিজে বানিয়ে খেয়েছো, তারপর আজকে আমাদের হেসেলে বানালে, কোনো রকম স্বাদে পার্থক্য আছে? না, অসম্ভব ভালো খেতে। তবে অনেকে এটা ভাবছেন যে মাছটা যেহেতু একদম কাঁচা অবস্থায় সেটা মেখে বসানো হচ্ছে, কাঁচা মাছের গন্ধ থাকবে কিনা। একদমই নেই, কারণ ওই যে শেষে আবার যে কাঁচা সর্ষের তেলটা দেওয়া হলো, ওই অ্যারোমাটা কিন্তু সর্ষের তেলেরই আসছে। তো সব মিলিয়ে আমার তো বেশ ভালো লাগলো, কিন্তু আমার খেতে খেতে মনে হচ্ছিল এই সময় একটু ভাত দরকার ছিল, গরম ভাতের সঙ্গে মেখে খেলে আরো বেশি ভালো লাগতো। তাই আমি যখন এটা বাড়িতে বানাবো আমি প্রেফার করব গরম ভাতের সঙ্গে খেতে। আপনারা যখন বাড়িতে বানাচ্ছেন আপনারাও ট্রাই করুন একবার ভাতের সঙ্গে, আমি নিশ্চিত আপনাদের ভীষণ ভালো লাগবে এই হাতে মাখা ভেটকি। তোমাকে আলাদা করে কি বলবো, খুব ভালো থেকো সুদেশনা দি, আবার দেখা হবে তোমার সঙ্গে এবং অন্য রেসিপি নিয়ে, তখন আরো আড্ডা হবে, আরো গল্প হবে, আর রান্না তো হবেই। তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। এটাই হচ্ছে মেন, সত্যি কথা। জমিয়ে জমিয়ে রাখি, দেখলে মনে হয় যে হ্যাংলাতে কতবার গেছে না, সংখ্যাটা বাড়ছে। অবশ্যই, বাহ, এটা আমাদেরও ভালো লাগার বিষয়। খুব ভালো থেকো, আর আপনারাও ভালো থাকবেন। তবে হাতে মাখা ভেটকি সেটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। ভেটকি মাছে তো অনেক ধরনের প্রিপারেশন খেয়েছেন, তবে হাতে মাখা এই রেসিপি শুধু ভেটকির হয় না, অনেকে পাবদার করে থাকেন বা অন্যান্য মাছেরও এই প্রিপারেশন কিছু মাছেরই হয়। একদম, ওই রেসিপি কিন্তু ভীষণ ভালো খেতে হয়। তাই ভেটকি দিয়ে একবার ট্রাই করতে পারেন, তারপরে অন্য মাছ, যে মাছ আপনার পছন্দের সেই মাছেরও একবার ট্রাই করে দেখতে পারেন। এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলের সঙ্গে বা আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে কিন্তু সবসময় থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটা যেমন লিখে পাঠাবেন, রান্নাঘরের কোনো টিপস যদি আপনাদের কাছে নতুন ধরনের থাকে সেটাও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।